আম দিয়ে তো অনেক কিছুই আমরা তৈরি করছি। এভাবে একবার আম দিয়ে লাড্ডু বানিয়ে দেখুন। অনেক দিন রেখেও দেওয়া যায়, বেশ টেস্টও খেতে। চলুন তাহলে দেখে নিই আমের লাড্ডু। নমস্কার সবাইকে, তপাস কিচেনে। আমি নিয়েছি হিমসাগর আম, বেশ মিষ্টি আমগুলো, এরকমই নিতে হবে। এগুলোকে কেটে নিচ্ছি আমি ছোট ছোট পিস করে, মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আমের। কড়াইতে আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে আমের পেস্টটাকে ভালো করে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সুগার পাউডার। চিনিটাকে পাউডার করে নিয়েছি, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এই জন্য। গ্যাসে আমটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে 50 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম, আর তার সাথে একটা মিল্ক পাউডারের প্যাকেট, তার সাথে অল্প দুধ, সরসহ দুধ দিলাম, বড় এলাচ আর ছোট এলাচের দানা দিয়ে মিহি একটা পেস্ট করে নিলাম। লাড্ডুটা খুব টেস্ট হবে যদি একটু খোয়া ক্ষীর দিতে পারেন। এবার দিয়ে দিলাম ডেজিকেটেড কোকোনাট। যেহেতু আমার কাছে ফ্রেশ কোকোনাট নেই, সেই জন্য আমি ডেজিকেটেড কোকোনাট দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে অবশ্যই এটা দেবেন। ভালো করে আমি এটাকে জাল করে করে একটা ডো তৈরি করে নিচ্ছি, লাড্ডু তৈরি করবার মতন। 10 মিনিট ধরে ভালো করে নেড়ে নিলাম। এবার ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডুগুলোকে গড়ে নিচ্ছি। লাড্ডুটা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটুখানি কোট করে নিলাম। হয়ে গেল সুন্দর আমের লাড্ডু। বাচ্চাদের তো পছন্দ হবেই, বড়দেরও কিন্তু ভালো লাগবে। একটু পেস্তা কুচি দিয়ে দিলাম উপর থেকে গার্নিশিংয়ে। এভাবে করবেন, দেখবেন সত্যিই ভালো হয় খেতে। আর খোয়া ক্ষীরটা দিতে পারলে তো খুবই ভালো হয়। চলি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।